হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। যেহেতু শীতের মরশুম শুরু, তাই আজ শীতের মরশুমে একটু নতুন কিছু করব ভাবলাম। যেহেতু ছুটির দিন, রোববার, তাই কি করব ভেবে উঠতে পারছিলাম না। তা মাথায় হুট করে আজকে একটু টনক নড়া দিল যে কীভাবে একটু ঘরোয়াভাবে একটু কাবাব বানিয়ে নেওয়া যায়। আমার কাছে যদিও কাবাব বানানোর এসব ওভেন টোভেন আগে থেকেই ছিল, যেহেতু জং পড়া অবস্থায় বহুত দিন ধরে পড়েছিল, এগুলো ব্যবহার করছিলাম না। তা সেগুলোকে একটু টেনে হিজড়ে বার করি সেখান থেকে। তো সবার প্রথমে বাজারে গিয়ে চিকেন নিয়ে চলে আসলাম। চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম। তো ম্যারিনেট করার প্রসেসটা খুবই ইজি। চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর সেটিকে একটি পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখে রাখতে হবে। দেখতেই পাচ্ছ। এবং মশলা বলতে এর মধ্যে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ, এইসব দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। গোলমরিচের গুঁড়ো দিতে পারেন বা গোলমরিচ ওর সাথে দিয়ে পেস্টও করে নিতে পারেন, খুব ভালো হয়। আর এছাড়া পরিমাণ মতের মধ্যে নুন দেবেন, আর একটু কাশ্মীরি মির্চ দেবেন যাতে এর কালারটা যেন ভালো আসে, আর একটু সর্ষের তেল, আর 2 চামচ মতো ছোলার ছাতুটা এই জন্য দেওয়া হয় যাতে এর কোটিংটা ভালো হয় আর এর মশলাগুলো যাতে এর গায়ে লেগে থাকে। দেখতেই পাচ্ছেন অনেকটা হয়ে গেছে, আর এদিকেও হচ্ছে কিছুটা এখনও। তো এটাকে মেখে মোটামুটি আপনাদের প্রায় খুব বেশি হলো 4-5 ঘন্টা মতো এটাকে আপনারা মেখে রেখে দেবেন, ভালো মতো ম্যারিনেট করে রেখে দেবেন। তাহলে কী হয়, জিনিসটা ভালো মতো অনেকটাই মেল্ট হয়ে যায়। তো আমি সেটাই করেছিলাম। সকালবেলা এটাকে মশলাগুলোকে সবগুলোকে মেখে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর বিকেলবেলা এটাকে বার করি ফ্রিজ থেকে। এছাড়াও এই যে এখানে শিকে গেঁথে এগুলো এখন দিয়েছি, আর কাঠকয়লা দিয়ে আমি এর আঁচটা তৈরি করেছি। আর আমার কাছে তান্দুরি কাবাবের ওভেন প্লাস্টিক সবই ছিল, দেখতেই পাচ্ছ। এগুলো আগেও করেছি, তো সেগুলোর মারফতই এগুলোকে আবার পুনরায় জীবনদান দিলাম আজকে। তো এই দেখতে পাচ্ছ কি সুন্দর এগুলো ভালো মতো হয়েছে। একটা সাইড আরও হবে আস্তে আস্তে, যত কম আছে করতে পারো তত ভালো হবে। জিনিসটা পুড়ে যাবে না, জিনিসটা ভালো মতো ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে, জুসি লাগবে। আর বাড়িতে একটা সস তৈরি করে নিয়েছিলাম, কারণ কি সাধারণত আমি বাটার দিয়ে এর উপর কোটিং দিই। বাটারটা এই জন্য দিই, বাটারটা দিলে একটা বাটারি ফ্লেভার আসে এর মধ্যে, বেশ ভালো লাগে, স্মোকি বাটারি ফ্লেভার। প্লাস এই যে সসটা দেখতে পাচ্ছ, এই সসটা এবার প্রথম ট্রাই করলাম নতুনভাবে। সসটা বানিয়েছি খুব সহজে, ইজি, তোমরাও বানাতে পারো। সসটার জন্য কিছু না, একটু সামান্য আদা কুচি, একটু রসুন কুচি, আর 2টো মতো কাঁচা লঙ্কা কুচি, কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে এগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে। দেখতে হবে যাতে পুরোপুরি পুড়ে না যায়, হালকা ফ্রাই। তারপর 1 চামচ মতো চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর বাড়িতে যদি কারো টমেটো সস থাকে, টমেটো সস আর তার সাথে সামান্য একটু সয়া সস, এছাড়াও জিঞ্জার গার্লিক পেস্টের একটা সস পাওয়া যায়, চিলি সস টাইপের, সেই সসটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো যখন নেড়ে চেড়ে নেবেন, দেখবেন এটা ভালো করে মেল্ট হয়ে যাবে, গলে যাবে, এবং সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঠিক এরকম একটা সসের আকার ধারণ করে নেবে। এটা আপনারা এর উপরে হালকাভাবে বাটার দিয়ে যখন এটাকে ব্রাশ করবেন, সবার শেষে নামানোর আগে ঠিক এই সসটা দিয়ে 2-1বার ঘুরিয়ে নেবেন। তাতে হয় কি, এর মধ্যে জুসিনেস এবং ফ্লেভারটা খুব ভালো মতো চলে আসে, আর খেতেও দুর্দান্ত লাগে। এবং এর সাথে যদি কেউ স্যালাড পছন্দ করে, তাহলে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে খেতেই পারেন। অনেকে রুটি দিয়েও খায়, বেশ ভালো লাগে গরম গরম। এগুলো গরম গরম খাওয়াই উচিত। তো কমেন্টস করে জানাবেন কীরকম লাগলো। আমি চেষ্টা করেছি, কীরকম হয়েছে, এবং কিছুটা বানানোটা দেখাচ্ছি কীভাবে বানিয়েছি। আপাতত এখনও হচ্ছে, কম আছে। তো যেগুলো বানিয়েছি সেগুলো হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ,
বেশ জুসি মতো হয়েছে, অনেকটাই শেষ হয়ে গেছে। মানে এসব জিনিস তো মানে থাকে না, মানে শুরু হতে হতেই শেষ হয়ে যায়, তাই সবাই খেয়ে নিয়েছে, অনেকে দেওয়াও হয়েছে, বাকিটুকু রয়েছে এখন ঘরের জন্য। তো এগুলো হচ্ছে আস্তে আস্তে। তো ভিডিওটা কীরকম লাগলো নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। এবং রেসিপিটা খুবই ইজি, সবাই ফলো করলে এটা ইজিলি বানিয়ে নিতে পারবেন, এমন কিছু আহামরি ব্যাপার নয়। আমিও জানতাম না, আমিও দেখে করে শিখেছি। তো আপনারা এটাকে ট্রাই করে দেখতে পারেন।